হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকি বাংলা। মাঝখানে অনেকদিন ভিডিও করতে পারিনি কারণ করোনা হয়েছিল, তাই একটু রেস্ট নিতে হয়েছে, প্লাস বিজি ছিলাম ডাক্তার বাসায় এরকম করতে করতে। যাই হোক, অনেকদিন পরে আবার কন্টেন্ট নিয়ে ফিরে এলাম। আজকের ভিডিওতে আনবক্স এবং রিভিউ করব রাজার ডেথঅ্যাডার V2 মিনি এই মাউসটি। এটি একটি গেমিং মাউস। আপনাদের মধ্যে যারা ভ্যালোরেন্ট, CSGO বা পাবজি ফ্রি ফায়ারের মতো গেম খেলেন তাদের জন্য এটা একটা বেস্ট গেমিং মাউস। কেননা আমি এ যাবৎকালে অনেকগুলো গেমিং মাউস ইউজ করেছি, যেমন এখানে একটা রয়েছে, এটা হচ্ছে অ্যান্টি স্পোর্টসের। এটার দাম ছিল 1050 টাকা। এছাড়া এখানে আর একটা আছে সস্তা গেমিং মাউস 350 টাকার। এগুলো দিয়ে খেলেছি, খেলে যেটা দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল অবস্থাতে কিছু কিছু স্টেজ পারবো, কিন্তু যখনটা লেভেল হাই হয়ে যাবে ভালো প্লেয়ারদের সাথে পারা যায় না। এর একটাই কারণ হচ্ছে মাউসের ইনপুট ল্যাগ। এই ধরনের নর্মাল সস্তা গেমিং মাউস দিয়ে বড় লেভেলের প্লেয়ারদের সাথে পারাই যায় না। শেষ অবধি এটার দাম এত বেশি, এই জন্য আমি এটাতে ইনভেস্ট করতেই চাইনি, কিন্তু লাস্ট অবধি ইনভেস্ট করতেই হলো। এটার দাম কিন্তু আমার পড়েছে 3800 টাকা। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কি রয়েছে এই মাউসটাতে। প্রথমেই আপনাদেরকে মাউসটার বক্সটাকে চারপাশ থেকে একবার দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এরপরে বাস সাইডে গেলে আমরা মাউসটার ডাইমেনশন দেখতে পাবো। আর এই মাউসটা কিন্তু মাত্র 62 গ্রাম ওজন, এবং এছাড়া এতে রয়েছে রেজরের স্পিড ফ্লেক্স ক্যাবেল। নর্মাল মাউসে যেটা হয় যে উপর নিচে বা ডানে বামে মুভ করার জন্য ক্যাবেলের কারণে একটা ড্রাগ ফিল হয়, কিন্তু এই মাউসটার ক্যাবেলে কিন্তু কোনো ড্রাগ ফিল হবে না। আর 62 গ্রাম ওয়েট হওয়ার কারণে এটা হাতে আপনার একদম খুব লাইট মনে হবে, কোনো প্রবলেমই হবে না। আর এখানে কিন্তু দেখুন দাম লেখা রয়েছে 5800 রুপিস। কিন্তু আপনারা এটা অনলাইন পোর্টালে 4000-এর মধ্যে পেয়ে যাবেন। দামটা মাঝে মাঝে ফ্লাকচুয়েট করে। আর এর সাথে থাকছে 2 বছরের ওয়ারেন্টি। আর রাজার ব্র্যান্ডের কোয়ালিটি নিয়ে তো কিছু বলার নেই, একদম বিশ্বের টপ সেলিং মাউস ব্র্যান্ড হচ্ছে এটা। তো চলুন আর কথা না বাড়িয়ে খুলে নিচ্ছি যে ভিতরে কি কি পাচ্ছি আমরা। এখানে সিল প্যাক করা রয়েছে, আমি সিলটা খুলে নিচ্ছি। বক্সটাও দেখবেন একটা প্রিমিয়াম লুক রয়েছে বক্সের মধ্যে। আর এই মাউসটার সাথে কিন্তু মাউস গ্রিপ ফ্রি দেওয়া রয়েছে। এটা শুধুমাত্র কিন্তু এই ডেথঅ্যাডার V2 মিনির সাথে মাউস গ্রিপ গুলো ফ্রি থাকে। আমি আপনাদের লাগিয়ে দেখাবো যে মাউস গ্রিপটা কি জিনিস। তো ভেতরে প্রথমে আমরা পাচ্ছি ম্যানুয়াল, এছাড়া আর কিন্তু কিছু নেই। এই ম্যানুয়ালের মধ্যেই কিন্তু মাউস গ্রিপ স্টিকার গুলো থাকবে। তো দেখি কোথায় রয়েছে। এই যে এমনিতে একটা নর্মাল স্টিকার দেওয়া রয়েছে, আর এই হচ্ছে মাউস গ্রিপ স্টিকার। এগুলো রাবারাইজড প্যাড, দেখতে কিছুটা সাপের চামড়ার মতো। এগুলো মাউসের উপরে লাগালে কিন্তু আমাদের যে গ্রিপটা আরো বেড়ে যাবে, এবং এই মাউস গ্রিপ লাগার পরে কিন্তু মাউস দিয়ে ড্রাগ ক্লিক করা যাবে। যারা মাইনক্রাফটের মতো গেম খেলেন তাদের জন্য কিন্তু খুব ড্রাগ ক্লিকটা খুবই দরকারি। তো ম্যানুয়াল আর কি দেখাবো, ম্যানুয়ালটা ছুঁড়ে ফেলে দিচ্ছি। তাহলে বন্ধুরা চলুন এবার মাউসটিকে বের করে নিই। কেবলটা খুব সুন্দর করে গোছানো রয়েছে কার্ডবোর্ডের মধ্যে। আর মাউসটা অনেকের কাছে একটু ছোট মনে হতে পারে, অ্যাকচুয়ালি এটা মিনি ভার্সন। আমার হাতের জন্য ঠিক আছে। যাদের হাত বড় তারা শুধুমাত্র ডেথঅ্যাডার V2 ভার্সনটি নেবেন, মিনি ভার্সনটি নেবেন না। কেবলটা দেখুন খুব সুন্দর একটি রাবারেস্ট ক্লিপের মাধ্যমে গোছানো ছিল। মানে প্রিমিয়াম ব্র্যান্ডের সবকিছু প্রিমিয়াম দেখতে এরকম লাগবেই, এত পয়সা নিয়েছে কিছু তো প্রিমিয়াম দেবেই। আর এই হচ্ছে কেবলটা, যেটা দেখতে পাচ্ছেন। কেবলটা এমন ভাবে ডিজাইন করা রয়েছে যে টেবিলের ধারে বা যাদের টেবিলের মাঝখানে গোল করে গর্ত করা রয়েছে ওখানে কোনো ধরনের ড্রাগ ফিল হবে না। মানে যে ঘর্ষণ জনিত একটা আলাদা বল এক্সট্রা দিতে হতো সেটা আপনার ফিল হবে না। এই হচ্ছে রাজার ব্র্যান্ডিং। এবং ইউএসবি টপটাও কিন্তু একটি রবারাইজড ক্লিপের সাহায্যে লক করা রয়েছে। আর দেখতে পাচ্ছেন সেই রাজারের ট্রেডমার্ক কালার। এবারে তাহলে মাউসটাকে দেখিয়ে দিচ্ছি। একদম তলার দিকে কিছু স্পেসিফিক ইনফরমেশন দেওয়া রয়েছে। সব থেকে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এখানে 8500 ডিপিআই অব্দি সাপোর্ট করবে। আর বা পাশে দুটো আমরা বাটন পাচ্ছি, গেমিং এর জন্য বাটন দুটো খুবই কাজে লাগে। এছাড়া আপনারা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করতে পারবেন। এছাড়া লেফট ক্লিক, রাইট ক্লিক, মিডল বাটন, মিডল ক্লিক, এবং মাঝখানে একটি ডিপিআই চেঞ্জিং বাটন রয়েছে। এই টোটাল 7টি বাটন রয়েছে এই মাউসটিতে। আর ডান দিকে কিছু নেই, খুবই সিম্পল একটা ডিজাইন। আর নিচের দিকে রয়েছে রাজরের কোমা RGB এলইডি। মাউসটাকে পিসির সাথে লাগাবার সাথে সাথেই যদি পিসিতে নেট কানেকশন থাকে অটোমেটিক সফটওয়্যার ইনস্টলের প্রম্পট চলে আসবে, আমি দেখিয়ে দেবো। আর এবার আমরা মাউস গ্রিপ গুলো লাগিয়ে নিচ্ছি। আমরা টোটাল 4টি মাউস গ্রিপ পাবো এই মাউসটির সাথে। এবং ডেথঅ্যাডার V2 মিনির সাথে কিন্তু 4টি মাউস গ্রিপ ফ্রি আসে, অন্য মডেলগুলোর সাথে কিন্তু আসে না, এগুলো আলাদা করে কিনতে হয়। এবং এই 4টি মাউস গ্রিপের দাম কিন্তু প্রায় 2000-এর মতো দাম রয়েছে, শুধু খালি যদি আলাদা কিনতে হয়। আমি জানি না কেন এত দাম, কিন্তু অ্যামাজনে বা অন্যান্য অনলাইন পোর্টালে এতই দাম লিস্ট করা রয়েছে। তো কিভাবে চার কোনায় 4টি লাগাতে হবে একটু দেখে নিন। আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছি যাতে ভিডিও লেন্থটা একটু কম হয়। তো আপনার যদি প্রবলেম হয় তাহলে একটু স্লো করে দেখে নিতে পারেন এখান থেকে। আর লাগানোর পরে আসলে দেখতে খুব সুন্দর লাগবে। অলমোস্ট লাগানো হয়ে গেছে, লাস্টটা আমি লাগিয়ে নিচ্ছি, তাহলে দেখতে পারবেন যে কতটা সুন্দর লাগছে লাগানোর পরে। এবং গ্রিপটা দারুণ হচ্ছে, মানে হাতের মধ্যে ঘামের কারণে মাউসটা ছুটে যাবে না। এবার একটু দেখিয়ে দিচ্ছি, সব চারপাশে আমাদের লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এরপরে ধরে একটা আলাদা ফিল পাওয়া যাবে। এবার আমি মাউসটাকে পিসির সাথে কানেক্ট করে নিচ্ছি, আপনাদের লাইটিংটা দেখিয়ে দিচ্ছি একটু করে। এই যে এটা হচ্ছে রাজারের কোমা RGB লাইট। আমি চারপাশের লাইটটা একটু অফ করে নিয়েছি, না হলে ঠিক ক্যামেরায় ফোকাস নিচ্ছিল না। এই যে চারপাশে একটা
হলোর মতো দেখা যাচ্ছে। এটাই হচ্ছে ক্রোমা আরজিবির স্পেশালিটি। এটা কিন্তু অন্য কোনো এলইডির মধ্যে আপনার পাবেন না, যে চারপাশে আলাদা একটা এই যে গ্লো করছে চারপাশ দিয়ে। এটাই হচ্ছে এই রেজরের যে ক্রোমা আরজিবি এর বিশেষত্ব। এবার পিসিতে কানেক্ট করলে যে সফটওয়্যারের প্রম্পট আসবে সেটা আপনাদের দেখে দিচ্ছি। মাউসটিকে পিসির সাথে কানেক্ট করার সাথে সাথে কিন্তু মাউসের যে সফটওয়্যার সেটার ইনস্টলেশন প্রম্পট চলে আসবে। আপনাদের কিছু করতে হবে না, তবে পিসিতে নেট কানেকশন থাকতে হবে। সফটওয়্যারটা ইনস্টল করলে লাইটের অনেকগুলো সেটিং রয়েছে, ওগুলো চেঞ্জ করতে পারবেন এবং কিছু বাটন প্রোগ্রামেবল করতে পারবেন। এবার গেমিং এক্সপিরিয়েন্স শেয়ার করি। মাউসটা দিয়ে গেম খেলার পরে যেটা দেখলাম যে এটার পারফরমেন্স লেভেল অত্যন্ত ভালো, অন্য কোনো মাউসের সাথে তুলনাই হয় না। প্লাস এর কোনো ইনপুট ল্যাগ নেই। আর যারা আপনার ব্লু স্ট্যাক্সে গেম খেলেন, ব্লু স্ট্যাক্সের নিজস্ব কিছু একটা ল্যাগ থাকে, নর্মাল মাউস ওই ল্যাগটা আপনারা ফিল করতে পারবেন, কিন্তু এই মাউস দিয়ে কিন্তু আমি ওই ল্যাগটা ফিল করিনি। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।